হাই ফ্রেন্ডস, লেটস এনজয় লাইফে তোমাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের যে কখন কোনটা খেতে ভালো লাগে সেটা বলা মুশকিল। যেমন আমার মেয়ে, তার কখনো কখনো মাছ মাংস ডিম ভালো লাগে, কখনো কখনো এগুলোর ওপর থেকে ভক্তি উঠে যায়। তখন প্রোটিনের একটা অল্টারনেটিভ, খুব ভালো অল্টারনেটিভ যেটাকে বলা চলে, সেটা হলো মাশরুম। তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হেলদি আর টেস্টি মাশরুম খিচুড়ির রেসিপি। চলো তো আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো একবার দেখে নিই। মাশরুম খিচুড়ির যেটা প্রথমেই লাগছে সেটা হলো মাশরুম। এটা আমার বাজার থেকে কেনা খোলা মাশরুম। প্যাকেটের মাশরুমও পাওয়া যায়, তোমরা সেগুলো কিনতে পারো, তবে ক্যান্ড যে মাশরুম, ক্যানে করে যে মাশরুম বিক্রি হয় সেটা কিন্তু কিনবে না, কারণ তাতে প্রচুর প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা বাচ্চা বড় কারো পক্ষেই ভালো না। আমার আর লাগছে চাল, মুসুর ডাল। এই চায়ের কাপটার 1 কাপ আমি মুসুর ডাল নিয়েছি। এটাকে প্রায় 5 ঘন্টা মতো জলে ভেজানো আছে, আর বাসমতি চালও একই পরিমাণে আছে। রান্না করার আগে চাল আর ডালটাকে আমি বলবো অবশ্যই অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে, কারণ ডালের মধ্যে অ্যান্টি নিউট্রিশনাল কিছু ফ্যাক্টর রয়েছে, বা চালের মধ্যেও, যেগুলো কিন্তু আমাদের শরীরে নিউট্রিশনগুলোকে অ্যাবজর্ব হতে বাধা দেয় এবং প্রোটিনটাকে ডাইজেস্ট হতে বাধা দেয়, যার ফলে অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি হয়ে থাকে। আর আমার লাগছে এখানে কিছু সবজি আছে, দেখো আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, একটু পটল আছে, টমেটো আছে। এগুলো পটল কেউ দেয় না, কিন্তু আমার মেয়ে আসলে পটল খেতে চায় না, ওই জন্য ওকে এখানে লুকিয়ে দেয়া পটলটা। আর এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, একটু আদা আছে। পেঁয়াজ, আদা, রসুন বা সবজির পরিমাণটা তোমরা নিজেদের মতো কম বেশি করে নিবে। আর এখানে লাগবে একটু গোটা গরম মশলা। আমি আর যেটা করবো, ওই পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিব। মাশরুমটাকে এখানে একদম নর্মাল রুম টেম্পারেচারের জলের মধ্যে আমি ভালো করে একটু কচলে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে, যাতে মাটিগুলো ধুয়ে যায়। আর মাশরুমকে কখনোই জলে ভিজিয়ে রাখবে না, তাতে কিন্তু মাশরুম স্পঞ্জের মতো জল টেনে নেবে এবং ঠিকঠাক স্বাদ হবে না। আর মাশরুম সবসময় চেষ্টা করবে ফ্রেশ কিনে খাওয়ার, অন্তত 2-3 দিনের মধ্যে খাওয়াটা শেষ করে দেবে। খুব বেশি হলে 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কিন্তু তার বেশি কখনোই নয়। আর ফ্রিজে স্টোর করার জন্য অবশ্যই টিস্যু পেপার বা পেপার ব্যাগের মধ্যে মুড়ে রেখো, কখনোই এয়ারটাইট কন্টেনারে মাশরুম রাখতে যেও না। এবার দেখো, মাশরুমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি কুকারের মধ্যেই পুরো রান্নাটা করব। কুকারটাকে আমি প্রথমে গরম করে নিলাম, এরপরে কুকারের মধ্যে একটু সর্ষের তেল আমি দিলাম। তোমরা এই রান্নাটা কিন্তু ঘরে তৈরি করা ঘিও দিতে পারো তেলের বদলে। এরপরে এই তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, তারপরে তেজপাতা দেব একটা ফোড়ন। এরপরে দেখো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একটু দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এটাকে একটু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কাঁচা স্মেলটা না যতক্ষণ যায়। মশলাটা দেখো ভাজা ভাজা খানিকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিব আর একটু লবণ দিব, দিয়ে মশলাটাকে আরও একটু ভাজবো কিছুক্ষণ। তারপরে আমি এবার এই যে কেটে রাখা মাশরুমগুলো, সেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাশরুম আর মশলাটা দিয়ে একটুখানি কষাতে হবে। মাশরুম কিন্তু শুধু প্রোটিন রিচই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, আয়রন রয়েছে। আর এটা কিন্তু ইমিউনিটি বুস্টিংয়ে যেমন হেল্প করে, সেরকম লিভার হেলথকে ভালো রাখে, হার্ট হেলথকে ভালো রাখে। ওভারঅল মাশরুম কিন্তু ভীষণ হেলদি। এরপরে আমি সবজিগুলোকে দিয়ে দেব, টমেটো বাদে বাকি যে সবজিগুলো সেগুলোকে দিয়ে দেবো। টমেটোটা আমি পরে অ্যাড করব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ডালটা দিয়ে দিলাম জল সমেত, কারণ ডাল ভেজানো যে জলটা, সেটার মধ্যেও কিন্তু অনেক নিউট্রিশন রয়েছে, সেজন্য ভেজানো জল সমেত ডালটা আমি দিয়ে দিলাম। এটার কিন্তু স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। আর একটা কথা, এটা শুধু বাচ্চাই খাবে না, তার সঙ্গে আমিও খাবো। এটা ওয়েট লসের জন্য ভীষণ ভালো, কারণ এটা একটা প্রোটিন প্যাকড লাঞ্চ। কুকারের মুখটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ডালটা ফুটে গেলেই দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব, কারণ বাসমতি চাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। চালটাও কিন্তু আমি জল সমেত চালটা দেব।
এবার এতে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। যদি ঝরঝরে খেতে চাও তোমরা তাহলে অল্প জল দেবে। আমি একটু খিচুড়ির মতোই ঢিলে ঢালা করব, সেই জন্য আমি এখানে জলটা একটু বেশিই দিলাম। আমার একটু হলুদ আর একটু লবণ আর একটু লাগবে মনে হচ্ছে, ওই জন্য সেটা অ্যাড করে নিলাম। আর এবার আমি টমেটোটা দিব, দিয়ে ভালো করে নেড়ে এই লিডটাকে আমি বন্ধ করে দেব। এবার আমি ফুল ফ্লেমে 2টো সিটি দেব আর সিমে একদম গ্যাসটাকে করে 1টা সিটি দেব, তাহলেই আমার রেডি মাশরুম খিচুড়ি। এবার মহারানী ভিক্টোরিয়া হাতটা ধুয়ে খেতে বসার জন্য রেডি হয়ে গেছে, কারণ পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো ওর ফেভারিট খাবার, আর সেইটাকে একটু প্রোটিন প্যাক বানিয়ে দিলে আমারও একটু মনটা শান্তি লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, আর চটপট সাবস্ক্রাইব করে নিও ওয়েট লস আর বেবি কেয়ার রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।